আরিফ আজাদ নামটা শুনলেই ভেসে আসে একটি বইয়ের কথা। সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদ। এই বইটার মাধ্যমেই আরিফ আজাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, পরিচিতি লাভ করেছে, সেলিব্রিটি হয়েছে। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠছে যে এই বইটা সম্পূর্ণ নাকি নিজের লেখা নয়। এই অভিযোগ আজকের না, বরং অনেকদিন এই বইটা বের হওয়ার পর থেকেই একজন ব্যক্তি অভিযোগ করে আসতেছেন যে এই বইয়ের ভিতরে অনেক অংশই তার লিখিত গল্প রহিয়াছে। তিনি হচ্ছেন দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ শফিউর রহমান ফারাবী। তিনি বহুকাল থেকেই অভিযোগ করে আসতেছেন যে এই প্যারাডক্সিক্যাল সাজিদের গল্পের অনেক অংশই তিনি নিজে লিখেছেন, কিন্তু আরিফ আজাদ সেখানে শফিউর রহমান ফারাবীর নাম উল্লেখ করেনি। অর্থাৎ সম্পূর্ণ বইটা মূলত আরিফ আজাদ লেখেননি, বরং এর অনেক অংশই লিখেছেন শফিউর রহমান ফারাবী। কিন্তু তিনি যেহেতু দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ আছেন, মিথ্যা মামলায় কারাভোগ করতেছেন, এবং তার জীবনের অনেকটা সময়, এক যুগেরও বেশি সময় যেহেতু তিনি কারারুদ্ধ আছেন, যার কারণে তার নামটা ব্যবহার করা হয়নি। এবং এটা কারাগারে ওপেন সিক্রেট, কারাগারে প্রায় সবাই জানে যে শফিউর রহমান ফারাবী সাহেব তিনি অভিযোগ করতেন যে এই বইয়ের অনেক অংশই আমি নিজে লিখেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আরিফ আমার নামটা পর্যন্ত ব্যবহার করেনি। এবং সম্প্রতি সেই বিষয়টাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, এবং মাওলানা ইসহাক খান প্রকাশনীর কর্ণধার মাওলানা ইসহাক খান সাহেবও এই বিষয়ে কথা বলেছেন, এবং উনি বলেছেন কমেন্টে যে এই বিষয়ে নাকি উনি কাজ করতেছেন এবং উনার প্রকাশনী থেকে এই বিষয় খোলাসা করা হবে। সুতরাং এরকম একটা বই দিয়ে নিজে ভাইরাল হওয়া, সেলিব্রিটি হওয়া, এবং আরেকজনের গল্প ধার করে নেওয়া এবং তার নাম সাজেস্ট না করা, এটা কিন্তু আইনগতভাবে খুবই মারাত্মক ধরনের অপরাধ। সুতরাং যদি প্রমাণিত হয়, অথবা ফারাবী যদি প্রমাণ দিতে পারে, যেহেতু এখন পর্যন্ত ফারাবী কারাগারে আছেন, বের হবেন কিনা জানা নেই, যদি বের হন সেই ক্ষেত্রে যদি উনি প্রমাণ করতে পারেন, তাহলে আরিফ আজাদ যে কি হবে।